সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, আমি খুশি রান্না উইথ ব্লগ থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো আজকে অনেক কাজ রয়েছে, দুটো বিছানার চাদর চেঞ্জ করব, রান্নাঘরে রান্না তো আছেই, তাছাড়া আমার কাজে যে সাহায্য করে সেও আসবে না কিছুদিন ধরে, তো সেই কাজগুলো করতে হবে। আর কথা না বলে আজকে এখন থেকে কাজটা শুরু করে দিই। চাদরগুলো সব নিয়ে যাবো, এখন মেশিনে ঢুকাবো এগুলোকে সব। এটা আমার মেয়ে স্টাডি টেবিল। এইটা কিন্তু এই যে ড্রয়িংগুলো সব ও নিজে করেছে, প্রত্যেকটা ড্রয়িং ও নিজে করেছে। ওর ঘরটা পরিষ্কার করতে আসলাম, ভাবলাম একটু শেয়ার করি। সব ওর প্রিয় কার্টুন ক্যারেক্টার এগুলো সব।
ঘরদোর পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি। এখন যাবো রান্নাঘরে রান্না করতে। আজকে হবে সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব টেস্টি হয়, খুব টেস্টি। আজকে আমি বানাবো সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি বানানোর জন্য এখানে সবজি কেটে নিয়েছি, নানান ধরনের কুমড়ো, এটা লাল আলু, ডাঁটা, গাজর, পটল, ঝিঙে। আর এখানে নিয়েছি হচ্ছে লঙ্কা আর টমেটো। আর সাবুটাকে জল দিয়ে ধুয়ে একদম হাওয়ায় শুকিয়ে নিয়েছি ভালো করে, ফ্যানের হাওয়ার নিচে রেখে দিয়েছিলাম। আর এখানে মুগ ডাল আছে, মুগ ডালটা আমি শুকনো খোলায় মানে শুকনো কড়াইতে তেল না দিয়ে ভেজে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। এবার ডালটাকে আগে সেদ্ধ বসাবো। এখানে জলটা গরম হয়েছে, তেল আর নুন দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার সবজিগুলো সব দিয়ে দেবো। আরও কিছুটা নুন দিয়ে দেবো, সবজিগুলো দিয়েছি তো সেদ্ধ হবে ভালো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিয়েছি। এবার দেবো হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। আর পাশে এখানে কড়াই বসিয়েছি, এখানে সাবুটাকে ভাজবো। একটু হলুদও দিয়ে দিয়েছি, সাবু ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো এটাকে। এবার কিন্তু একভাবে নাড়তে হবে, নাড়া বন্ধ করলে হবে না। নাড়া বন্ধ করলেই সাবু একদম দলা পাকিয়ে যাবে। এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, এটা দিয়ে দেবো এবার উপর দিয়ে। একটু ভাজা মশলা, ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা এখন তো আর সবসময় অ্যাভেলেবেল হয় না, গরম। ব্যাস রেডি আমাদের দুর্দান্ত স্বাদের সাবুর খিচুড়ি। চিনি আবার অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম। সন্ধ্যে যেটুকুনি কাজ ছিল করে নিয়েছি, এখন রাত্রে ডিনার বানাবো। তো আজকে তো ফলহারিণী অমাবস্যা ছিল, আবার সোমবার তো এমনিতেই নিরামিষ খাই। ফলহারিণী অমাবস্যাতে ভাতের চালের কিছু খায় না, সেই জন্য দুপুরবেলা খেয়েছিলাম সাবুর খিচুড়ি। আর এখন বানাবো একটু লুচি আর আলু চচ্চড়ি, যে মেখে রেখেছি। আর আমি কিন্তু দিয়ে কী বলে আটা দিয়েই লুচি বানাবো, কারণ ময়দা এখন একদমই সহ্য হয় না, আটাটাও সহ্য হয় না। তবুও একটু কি খাবো, সেই জন্যই আটা দিয়েই লুচি বানাবো। আর এখানে আলু কেটে রেখেছি, আজকাল ডুমো ডুমো করে কাটে, একটু ছিঁড়ি করেই কেটেছি আলুটা। এইভাবেই আলু চচ্চড়ি করবো আজকে। আলুর চচ্চড়ি হয়ে গেছে, লুচিটা করবো। ডিনার রেডি। এখানে আছে ফুলো ফুলো আটার লুচি, এটা হচ্ছে আলু চচ্চড়ি, এখানে আছে একটু মিষ্টি, আর এখানে আছে আম। এটা আমার বাবার বাড়ির গাছের আম। আমিও আমার ডিনারটা নিয়ে বসে পড়েছি, খাবো। তবে আগে আমরা জানি তো প্রচুর লুচি খেতাম, আটা ময়দা মিশিয়ে খেতাম। তো এখন এমন হয়েছে শরীরে, কী হয়েছে, এখন আটাটা একদমই সহ্য হয় না। ময়দা তো খেতেই পারি না, আটাও খেতে পারি না, কিন্তু আজকে কোনো উপায় নেই, একটা কিছু খেতেই হবে। সকালে সাবুর খিচুড়ি খেয়েছি, সেই জন্য আজকে যাই হোক কোনো একটা কারণে একটু লুচি খাওয়া হয়েও গেল আমাদের। তো
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।